একটি গোল টেবিল বৈঠককে নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টাও হচ্ছে। গোল টেবিল বৈঠকের আয়োজক বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনস্টিটিউট নামে একটি বেসরকারি সংস্থা, আমরা যাদেরকে এনজিও বলি। তারা এই গোল টেবিলটি আয়োজন করেছিল। তাদের শিরোনাম ছিল প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু নয়, জবাবদিহি ও জরুরি জনস্বাস্থ্য পদক্ষেপ চাই। দর্শক, সারা বাংলাদেশে গত কয়েক মাস ধরে হামে শত শত শিশু মারা যাচ্ছে, হাজার হাজার শিশু আক্রান্ত, শত শত পরিবার পথে বসবার উপক্রম হয়েছে। এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে বিশেষজ্ঞরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছেন, তারা তাগিদ দিয়েছেন যেন একটি জরুরি অবস্থা ঘোষণা করা হয় পুরো পরিস্থিতিটিকে। কারণ জরুরি অবস্থা ঘোষণা করলে একটি সমন্বিতভাবে এই রোগের একটি চিকিৎসা এবং সামগ্রিক ব্যবস্থাপনার সুযোগ তৈরি হয়। সরকার তাতে রাজি হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় যতটুকু খবর আসে, ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে দাবি করেছে যে হামে মৃতের সংখ্যা পত্রপত্রিকায় কিংবা সরকারিভাবে যতটা বলা হয়, বাস্তব অবস্থা তার চেয়ে বেশি। এখন সরকারিভাবে 464 জন মৃত্যুর কথা বলা হয়েছে, 50,000-এরও বেশি আক্রান্তের কথা বলা হয়েছে। তার মানে বাস্তবে এই সংখ্যাটি তার চেয়ে বেশি। তো এমন একটি পরিস্থিতি যখন তৈরি হয় এবং সরকার একেবারে নিরুত্তাপ থাকে, একেবারে অমনোযোগী থাকে, তখন কোথাও না কোথাও সেটি নিয়ে তো কথা বলবার ব্যাপার আছে, দরকার আছে। কিন্তু দেখুন, সংসদ চলছিল, সংসদে এটি নিয়ে কেউ একজন সদস্যও বলেনি যে এটি নিয়ে আলোচনা হোক। অনেকে ঠাট্টা করে বলে থাকেন যে দেশে যদি সত্যিকারের কোনো বিরোধী রাজনৈতিক দল থাকতো তাহলে হয়তো এইসব বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য কেউ না কেউ দাঁড়িয়ে যেত। কিন্তু দেশে যেহেতু কোনো বিরোধী দল নেই, ফলে সরকারের মতো করে সব কিছু উপেক্ষা করে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের কষ্ট, জনগণের এমনকি এতগুলো মানুষের মৃত্যু, সেটিও সরকার একেবারেই উপেক্ষা করে যেতে পারছে। আমরা টুকরো টুকরো বিচ্ছিন্নভাবে যেসব খবর আজ পত্রিকায় আসে, সেখানে আমরা দেখতে পাই চিকিৎসা নিয়ে কি সমস্যা তৈরি হচ্ছে। কালকেই তো একটি পত্রিকায় দেখলাম যে 8 হাসপাতাল, অসুস্থ শিশুকে নিয়ে 8 হাসপাতাল ঘুরে তারপরে মৃত সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরে গেলেন বাবা। চিন্তা করতে পারেন, হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছে, হাসপাতালে ঘুরেছে, অনেকটা বিনা চিকিৎসায় তো একটি শিশুর মৃত্যু ঘটেছে। এমন একটি অবস্থা তৈরি হয়েছে দেশে। তাহলে এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিকরা না হয় কথা বলছেন না, সরকার কথা বলছেন না, দায় এড়ানোর জন্য দেশে কোনো বিরোধী দল নেই বলে কোনো রাজনৈতিক দলেরও কথা বলছেন না। সুশীল সমাজ কোথাও আছে কি নেই আমরা খুঁজে পাই না তাদেরকে। অন্তত এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা কাউকে খুঁজে পাই না। মিডিয়া যে খুব সোচ্চারভাবে, খুব প্রকটভাবে জনমত তৈরির চেষ্টা করছে বা এই বিষয়টি নিয়ে সরকারের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে, সেরকম বিষয় আমরা দেখি না। শুধু মানুষ মরে যাচ্ছে, শিশু মৃত্যুর লাশের মিছিল ক্রমশ বড় হচ্ছে, হাহাকারের দীর্ঘশ্বাস, জমাট বাঁধা পাথরের মতো পুরো সমাজকে, চারপাশের পরিবেশকে ভারী করে ফেলছে। শুধু নির্বিকার আছে সরকার, শুধু নির্বিকার আছে সকল সিভিল সোসাইটি, নির্বিকার আছে রাজনৈতিক দলগুলো, অনেকটা মিডিয়াও। ঠিক এমনই একটি সময়, এমনই একটি পরিস্থিতিতে বাংলাদেশ চাইল্ড প্রোটেকশন ইনস্টিটিউট নামের এই বেসরকারি সংস্থাটি, তারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করেছিল, যাতে অ্যাটলিস্ট একটু ব্রেন স্টর্মিং করা যায়, একটু ধাক্কা দেওয়া যায় যে এতগুলো মানুষ মারা যাচ্ছে, আমাদের কথা বলা দরকার, আমাদের ব্যবস্থা নেওয়া দরকার, এই মৃত্যুর মিছিল ঠেকানো দরকার। এবং আমরা দেখলাম কি সেটি নিয়ে তুমুল প্রতিক্রিয়া। প্রথম বলা হলো এরা কারা, এরা কোথাকার বিশেষজ্ঞ। ওকে, যখন আয়োজকদের পক্ষ থেকে কিংবা অংশগ্রহণকারীদের পক্ষ থেকে বলা হলো আর বাইরে, আমরা তো হামের কেন রোগ হয়, কিভাবে প্রতিকার, সেই সব বিষয় নিয়ে, আমরা তো অসুস্থতা রোগ নিয়ে কথা বলতে বসিনি। আমরা শুধু কথা বলতে বসেছি সচেতনতা তৈরি করার জন্য, সরকারকে একটু নাড়া দেওয়ার জন্য যে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, তুমি ঘুম থেকে জেগে ওঠো, এই মৃত্যুর মিছিল ঠেকাও, সেটি বলার জন্য তো বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তারপর কি হলো? তারপর আমরা দেখি এবার নতুন একটা থিওরি সামনে নিয়ে আসা হলো, এরা নাকি ফ্যাসিস্টের দোসর, এরা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। আচ্ছা, দেশে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বললে আপনারা কথা বলছেন না? আপনারা কি বলেছেন যে কেন এই এতগুলো বাচ্চা মারা যাচ্ছে
সেটি নিয়ে কি আপনারা কোনো প্রশ্ন তুলেছেন? আপনারা কি প্রশ্ন তুলেছেন যে কোথাও মানে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো আছে কিনা, জরুরি অবস্থা কেন জারি করা হবে না, কেন সংসদে আলাপ আলোচনা হবে না এই বিষয় নিয়ে? সেই প্রশ্নগুলো কি আপনারা তুলেছেন? আপনারা কিন্তু এই প্রশ্নগুলো তুলেননি। আপনারা এই যে এতগুলো বাচ্চা মারা গেল তার জন্য একবার উহ করেননি। কিন্তু যখন এই মৃত্যু নিয়ে কথা বলার জন্য কিছু মানুষ, কিছু সচেতন মানুষ একসাথে বসলো, তখন আপনাদের মনে হলো ও এরা তো ফ্যাসিস্টের দোসর। আপনাদের মনে হলো যে জুলাইয়ে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেই সময় এরা চুপ থেকেছিল, সেই সময় তারা সেই সরকারকে সমর্থন করেছে। আদৌ কি করেছে? সবাই করেছে। ও ঠিক আছে, জুলাইয়ের হত্যাকাণ্ড নিয়ে তো হাজার হাজার মামলা হয়েছে। যখন মামলা হয়, যখন মামলাটি আদালতে বিচারাধীন থাকে, তখন তো ভাই আপনার আর কিছু বলার নাই। আপনি তখন চুপ করে বসে থাকবেন, অপেক্ষায় থাকবেন আদালত কি সিদ্ধান্ত দেয়। আপনার দায়িত্ব শেষ। আপনার আর মাতাব্বরি করার কিছু নেই। আদালত ঠিক করবে যে এদেরকে জেল দিবে, ফাঁসি দিবে, বা এদের কি মানে এদের কি বিচার হবে। আদালত তো বলেনি যে না তুমি কোনো কথা বলতে পারবা না, কোনো ঘরের বাইরে যেতে পারবা না, কোনো তৎপরতা চালাতে পারবা না। হ্যাঁ, বিএনপি সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ রাজনৈতিক তৎপরতা করছে বা করছে না সেটি তাদের বিষয়, সেটি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা বরাবরই বলে রাখি যে বরাবরই যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে। আমরা মনে করি যে বাংলাদেশে বহু দলীয় রাজনৈতিক ব্যবস্থা থাকা দরকার। নানা মতের, নানা চিন্তার মানুষ যাতে তার বিশ্বাসের রাজনৈতিক দল খুঁজে পায়, প্ল্যাটফর্ম খুঁজে পায়, সেই ব্যবস্থাটা থাকা দরকার। সো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আওয়ামী লীগের এই যে আইন করে রাজনৈতিক তৎপরতা বা তাকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, সেটিকে আমরা বিরোধিতা করি, সেটিকে আমরা ভুল মনে করি। কিন্তু হামে নিহত শিশুদের নিয়ে তারা কথা বলতে মানে এই যারা কোনো রাজনৈতিক দলের কর্মী না বা রাজনৈতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে কথা বলছে, নাকি এনজিওর প্ল্যাটফর্মে গিয়ে তারা সচেতন নাগরিক হিসেবে কথা বলছে, সেই কথা বলায় আপনারা তাদেরকে বাধা দিবেন, তাদেরকে হুমকি দিবেন, কিংবা তাদেরকে কোনো ট্যাগ দিবেন, দ্যাট ইজ কোয়াইট আনঅ্যাকসেপ্টেবল। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইট অ্যাকচুয়ালি। কারণ যদি আপনি যে কথা বলেন যে তারা ফ্যাসিস্টের দোসর, তো ফ্যাসিস্টের দোসরদেরকেই কেন ভাই মানে এইসব অন্যায় নিয়ে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে? আপনারা কোথায়? আর জুলাই হত্যাকাণ্ডের তো আমি আবারও বলি যে সেটি তো আদালতে বিচারাধীন আছে। লেট দ্য কোর্ট ডিসাইড। কোর্ট যদি বলে যে না তুমি আর কোনো কথাবার্তা বলতে পারবে না, তোমাকে চুপ থাকতে হবে, কিংবা তোমাকে আমি জেলে পাঠিয়ে দেবো, তখন তারা জেলে চলে যাবে। বাট যতক্ষণ পর্যন্ত না আইনি বিচারে দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত দেয়ার ইনোসেন্ট। ততক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে কোনো ট্যাগ দিতে পারেন না, তাদেরকে কোনো কর্মকাণ্ডে বাধা দিতে পারেন না। সো এই যে সামাজিকভাবে আপনারা যেটি এই যে এই একটি গোল টেবিল বৈঠককে ঘিরে যেভাবে সোশ্যাল মিডিয়াতে এক ধরনের মব, এটাও একটা মব আসলে। কারণ মানে কেবলমাত্র যে রাস্তায় ধরে পিটানোর যেটা মব, সেই মবটা ডক্টর ইউনূস সরকার প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফেলেছিল, একেবারে রাষ্ট্রীয় রূপ দিয়ে ফেলেছিল। সে মব এখনও কোথাও কোথাও হচ্ছে। নির্বাচিত সরকারের সময় এসেও পুরোপুরি মবটিকে বন্ধ করা যায়নি। আবার বিচার বিভাগীয় মব, টেকনিক্যাল মব, এরকম নানা কথাবার্তা আমরা শুনছি। এই যে আপনারা এই একটা সেমিনারকে ঘিরে যেটি করছেন সেটাও একটা মব। এই মব আসলে বন্ধ করতে হবে। তো বরং এই মব না করে এই যে হামে এতগুলো শিশু মারা গেল, কেন মারা গেল, মানে প্রতিরোধযোগ্য একটা এই অসুস্থতায় সেখানে সরকার কি পদক্ষেপ নিয়েছিল, কি পদক্ষেপ নেয়নি, কেন নেয়নি, কোনো অবহেলা আছে কিনা, বরং সেগুলো নিয়ে কথা বলেন। সেগুলো নিয়ে রাস্তায় নামেন, আন্দোলন করেন, সেমিনার করেন। কিন্তু যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে, যারা মানুষের পক্ষে কথা বলছে, মানবতার পক্ষে কথা বলছে, তাদেরকে ট্যাগ দিয়ে তাদের গলা চেপে ধরার চেষ্টা করবেন না। নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ আস্তে 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 আপনাদের এই যে তৎপরতাগুলো, সেই তৎপরতাগুলোর বিরুদ্ধে আসলে এক ধরনের ফুঁসে উঠতে শুরু করেছে। সেই সময়টা খুব বেশি দূরে না যে যখন আপনারাই আসলে গণশত্রু হিসেবে চিহ্নিত হবেন, যখন মানুষের পক্ষে যারা কথা বলে তাদেরকে বাধা দিতে আসবেন। আশা করি আপনাদেরও শুভ বুদ্ধির উদয় হবে। ভালো থাকবেন আপনারা।